সবাই জয়েন করেছেন মনে হয়। আচ্ছা, যাই হোক, এখান থেকে ম্যাচ কালারে গেলাম। ম্যাচ কালার থেকে এখানে সোর্স ফাইলটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখান থেকে এই যে দেখেন সোর্স ফাইল সিলেক্ট করার সাথে সাথে আমার এটা গ্রিন হয়ে গেল, কারণ এই যে এখানে ম্যাক্সিমামটাই গ্রিন। এখান থেকে আমি লেয়ার 1 সিলেক্ট করলাম, এই যে দেখেন কালারটা চলে আসলো। এটাকে আমি কালার ইন্টেন্সিটি আরো বাড়ায় দেখতে পারি। ওকে, ঠিক আছে। এখন দেখেন এটার তো আমার এজ গুলা হচ্ছে বোঝা যাচ্ছে, তাই না? এটাকে আমি যদি আরো ফিনিশিংটা আরো ভালো করতে চাই, ধরেন আমি এই 3টা লেয়ারকে ধরে কন্ট্রোল দিয়ে মার্জ করে দিলাম। দেখেন আমার আগের কালারটা এটা ছিল, এখন হচ্ছে এটা। এখন এইটার যদি কালার গুলা যে আমি মানে শার্প এজ যেটা ইউজ করেছি এটা তো এখানে বোঝা যাচ্ছে। এখন এইখানে যদি আমি এই যে ব্লার টুল, যেটা ব্লার টুলটা এখানে যদি আমি ইউজ করি, দেখেন আমার কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে। তো আপনারা যখন ইমেজ রিটাচ বলেন, কালার কারেকশনের কাজ বলেন, তখন এই সবগুলা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে যাই করেন না কেন, এমন কিছু করা যাবে না যেটা আপনি খালি চোখে দেখেই আপনি বুঝতে পারতেছেন যে এখানে ক্লিয়ারলি এখানে কোনো মানে কাজ করা হয়েছে। ঠিক আছে, এটা যেন বোঝা না যায়, বোঝা যাওয়া যাবে না। দেখেন এখানে আমার কালার অনেক বেশি পড়ে গেছে, ঠিক আছে, আমার পাতটা এখানে ঠিক হয় নাই, কানে চলে আসছে। তো এখানে আমি মাস্কিং করে দিতে পারি এটাকে। মাস্ক করে দিয়ে এখান থেকে এই যে কান থেকে আমি কালারটা করে ফেললাম। আবার ব্রাশটা বড় করে দিয়ে দেখেন আমার এখানে সফট ব্রাশটা সিলেক্ট করে আমি বড় করে দিয়ে এখানে একটু এজটাকে করে দিচ্ছি, ব্রাশ দিয়ে দিলাম। এই যে দেখেন, আবার এই যে দেখেন এখানে ব্রাশ বেশি দিয়ে ফেলছি, এখানে আমি হোয়াইটটা দিয়ে আবার নিয়ে আসলাম এটাকে। তারপর এই যে আমার লেয়ারটাকে ধরতে হবে, লেয়ারটাকে ধরে এখানে আমি আবার ব্লার দিলাম। এই যে এখানেও চলে আসছে, ব্লার দিয়ে কাজ শেষ। এখানে আপনি ব্লার ইউজ করতে পারেন, আবার এই যে এখানে যদি স্মুথ টুলের দরকার হয় তাহলে ওইটা ইউজ করবেন। মোট কথা হচ্ছে যে সবগুলা টুল মাথায় থাকতে হবে, এবং কোন কাজের ক্ষেত্রে আপনার কোনটা লাগবে এটা নির্দিষ্ট করে বলা যায় না। ঠিক আছে, এই জন্যই হচ্ছে ফটোশপের জন্য আগে টুলস গুলা না জানলে সব পরে এলোমেলো হয়ে যাবে। টুলস দেখে তারপর এর সাথে সাথে প্রজেক্ট হয়ে গেলে কাজ শেষ। এখন আপনার যদি মনে হয় যে তার টুপিটাকে আপনি কালার করবেন, টুপিটাকে সিলেক্ট করে ফেলেন। সিলেকশন করলাম, কন্ট্রোল অল্টার এন্টার দিয়ে আলাদা একটা লেয়ার নিলাম। এখানেও আমি এই কি বলে এটাকে, অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম। এখন আমি ব্লেন্ডিং অপশনে যাই। এটাই তো হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা, এটা যদি হয় কালার বার্ন যেটা, এটাই যদি রাখি, বা এটার আমি অপাসিটিটা একটু কমিয়ে দিলাম কালারটাকে একটু হালকা করার জন্য, দেন 80% রাখলাম। ঠিক আছে, অথবা আর একটু বেশি রাখি, দেন 85% রেখে এটাকে আমি এখন মাস্কিং করে ফেলবো। মাস্কিং করে ব্ল্যাক। আরে
ঠিক আছে, এখানেও যদি আমার দরকার হয় আমি এই যে কিনারগুলা যেন বোঝা না যায়, এজগুলা ব্লাড দিয়ে দিলাম, আমার টুপির কালারও ম্যাচ করে ফেললাম। তা আপনি যখন যদি দরকার পড়ে পাত করে করবেন নিখুঁতভাবে করার জন্য, আর যদি আপনার মাস্কিং করে ব্রাশ ইউজ করে করা যায় তাহলে করবেন, তবে নিখুঁত কাজ করতে গেলে অবশ্যই আপনাকে পেন টুল দিয়ে সিলেক্ট করে তারপরেই কাজ করতে হয়। ঠিক আছে, হয়ে গেল। সেইভাবে কালার কারেকশন করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন যে কোনো প্রোডাক্টের, যে কোনো জিনিসের। আচ্ছা, এটা হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্টের অপশনগুলো ছিল। এখানে কিন্তু আপনাদের কালার কারেকশনের প্রজেক্টও হয়ে গেল। ঠিক আছে, তারপর দেখেন এইখানে, এখানে কালার চেঞ্জ করার পরে এইটাকে আরো যদি ফিনিশিং করতে চান, এই যে এখান থেকে আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে, এখানে যদিও এই ছবিতে পুরাটাই হচ্ছে কাজ করা, কাজ করা ছবিতেই আবার কাজ করতেছি আর কি, এরকম বিষয়টা। আচ্ছা, এখানে দেখেন এই যে এইখানে সিলেক্ট করা ছিল আমার কার্ভ, যখন আমি অ্যাপ্লাই করলাম, তা আমি যখন এইখানে সিলেক্ট করা থাকবে, এখানে আরেকটা জিনিস দেখেন, আমি যখন এইটা সিলেক্ট করে আমি যখন কার্ভ দিব, তখন কিন্তু এই লেয়ারে শুধুমাত্র অপশনটা আসবে। দেখেন এই যে দেখেন লেয়ার 1 সিলেক্ট করা, এই যে লেয়ার সিলেক্ট করা, এখন আমি যদি এখানে কার্ভ দেই, দেখেন শুধু টুপিটার ব্রাইটনেস বাড়তেছে, দেখছেন? আমি যখন ডার্ক করব শুধু টুপিটার কালার হচ্ছে, কারণ হচ্ছে এই যে লেয়ারটা, এই লেয়ারটাতে শুধুমাত্র এই এফেক্টটা পড়তেছে। বাট আমার যদি এরকম দরকার হয় যে আমার পুরো ছবিটাই, হয় আপনার পুরো ছবিটা সবগুলো লেয়ার ধরে মার্জ করে ফেলতে হবে, আদারওয়াইজ আপনি যখন এখান থেকে এই যে কার্ভ অপশনটা দিবেন তখন দেখবেন নিচের সবগুলাতে এফেক্ট করবে। এই যে দেখেন নিচের সবগুলাতে এফেক্ট করতেছে। এখন কথা হচ্ছে যে আপনি যদি এখান থেকে একটা অপশন আপনি অ্যাপ্লাই করলেন, এখন আপনি চাচ্ছেন যে ইন্ডিভিজুয়াল যে কোনো একটা লেয়ারে মানে অ্যাপ্লাই করতে, সবগুলা লেয়ারে যেন না পড়ে, তখন কি করবেন, যেই লেয়ারে অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওই লেয়ারের উপরে নিয়ে আপনি এই যে ক্লিপিং মাস্ক করে দিবেন, এই যে অল্টার ধরে এই যে ক্লিপিং মাস্ক করে দিলাম। এখন দেখেন শুধুমাত্র এই যে চোখ বন্ধ করলে আমি বুঝতে পারতেছি শুধুমাত্র এই যে টুপিটার মধ্যে পড়তেছে, যে লেয়ারের মধ্যে ক্লিপিং মাস্ক করলাম ওই লেয়ারে পড়তেছে। তো আমি যদি সব মানে পুরা ছবিটাতেই আমি যদি চাই কার্ভ দিতে, এই যে আমি একটু হালকা কার্ভ দিয়ে দিলাম, লাইটটা একটু বাড়িয়ে দিলাম, তারপর হচ্ছে এখান থেকে আমি লেভেলে যে কার্ভটা বন্ধ করে দিলে দেখেন আবার এই লেয়ারটাতে মনে হচ্ছে কালার অনেক বেশি হয়ে গেছে, আমি এটাকে অপাসিটিটা আর একটু কমিয়ে দিতে পারি, অথবা কালারও চেঞ্জ করে দিতে পারি। এখন যদি আপনার মনে হয় যে না, আমি যে কালারটা দিলাম এই যে টুপির কালারটা, কালারটা অনেক বেশি চোখে লাগতেছে, আমি কালারটা চেঞ্জ করে দিতে চাই, তাহলে কি করবেন, হিউ দিয়ে কালার চেঞ্জ করবেন। এই যে হিউ স্যাচুরেশনে গেলাম, শুধুমাত্র টুপির কালারটা চেঞ্জ হবে, আমার কিন্তু পুরো ডকুমেন্টের কালার আমি চেঞ্জ করব না, তাই না? এখান থেকে আমি কিন্তু পুরো ডকুমেন্টের কালারই চেঞ্জ করে ফেলতে পারতেছি। এই যে দেখেন, মানে পিছনে যত কালার আছে সব চেঞ্জ হয়ে যাবে। এখন আমি যদি বলি যে না, শুধুমাত্র টুপির কালারটা আমি চেঞ্জ করতে চাই, এই যে টুপির লেয়ারটার উপরে আমি ক্লিপিং মাস্ক করে দিলাম, এখন আমি যদি এখান থেকে কালার চেঞ্জ করি তাহলে কিন্তু শুধু উপরের অংশটারই কালার চেঞ্জ হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, এই সবগুলো অপশন আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন, যে অপশনগুলো আসবে একটা অপশন সিলেক্ট করার পর, আচ্ছা হিউ স্যাচুরেশনে যাওয়ার পর এখানে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে মানে আমরা যখন হিউতে যাব তখন দেখেন যে এখানে মাস্টার লেখা আছে। আচ্ছা এখান থেকে না, এখানে দেখাই, দেখেন এটাতে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমি আবার ওই অপশনগুলোকে আবার এডিট করতে পারবো। ঠিক আছে, দেখেন এখানে একটা অপশন আছে হচ্ছে মাস্টার,
যদি আমি চেঞ্জ করি, মাস্টার মানে হচ্ছে মানে সব কালারই সে বলছি চেঞ্জ করবে। ঠিক আছে? না, হ্যাঁ বলেন। ক্লিপিং মাস্কটা আবার উঠাবো কিভাবে? আবার অল্টার এগেইন প্রেস ক্লিপিং। করবেন। এই যে অল্টার প্রেস করে এখানে ক্লিক করলে দুইটা লেয়ারের মাঝখানে ধরলে ক্লিপিং মাস্ক হয়ে যাবে। আবার যদি আপনি অল্টার ধরেন তাহলে আবার এই ক্লিপিং মাস্ক আবার ব্যাক করে ফেলতে পারবেন। থ্যাংক ইউ। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন মাস্টার লেখা আছে। মাস্টার মানে হচ্ছে এখান থেকে আমি যদি কালার চেঞ্জ করি সব কালারই কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? আমি যদি বলি যে না আমার নির্দিষ্ট একটা কালার চেঞ্জ হবে, অন্যগুলা চেঞ্জ হবে না। ধরেন এখান থেকে আমার রেড রেড ইয়েলো ম্যাজেন্ডা গ্রিন সায়ান ব্লু এরকম আছে। এখন আমি যদি বলি যে শুধু রেড কালারটা চেঞ্জ হবে, তাহলে দেখেন এই পুরা ডকুমেন্টে সে রেড কালার যেখানে যেখানে পাবে শুধুমাত্র সে ওই রেড কালারটাকে চেঞ্জ করবে। আবার আমি যদি এখান থেকে বলি গ্রিন কালারটা, এই ছবিটাতে বোঝা যাবে ইজিলি। আমি যদি গ্রিন কালার চেঞ্জ করতে যাই, দেখেন এখান থেকে হিউ স্যাচুরেশনে গেলাম, আমি হিউ স্যাচুরেশনে গেলাম, আচ্ছা হিউ স্যাচুরেশনে গেলাম, এখান থেকে যদি আমি গ্রিনটাকে সিলেক্ট করে তারপর কালারটা চেঞ্জ করি, দেখেন পেছনের গ্রিনটা, সে গ্রিন যেখানে যেখানে পাচ্ছে মোটামুটি সে কিন্তু গ্রিনটাকে কালার চেঞ্জ করতেছে। এই দেখেন স্যাচুরেশন কমাতে বাড়াতে পারি। ঠিক আছে? এখানে নির্দিষ্ট করে আপনি বলে দিতে পারেন। আচ্ছা, এখানে মাস্টার থাকলো। তারপরে হচ্ছে আপনাদের ইমেজ অ্যাডজাস্টমেন্টের অপশন গুলা গেল। এখানে এগুলা জাস্ট অটো আর কি, যে আপনি যদি কন্ট্রাস্ট করতে চান যে অটোতে ক্লিক করলে সে অটোমেটিক তার মতো করে মানে ফটোশপ নিজের মতো করে সে এটাকে যেরকম করা দরকার সে তার মতো করে করবে আর কি। এই যে অটোতে ক্লিক করলে জাস্ট এই যে সে অটো কন্ট্রাস্ট করে দিল, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম, অটো কালার দিলাম, সে যে অটো কালার কারেকশন করে দিল। ঠিক আছে? আচ্ছা, অটো কালার কারেকশনটা তো ভালোই লাগতেছিল মনে হয়, এটা টুপি অফ করে দিলে দেখেন। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ইমেজ সাইজ ক্যানভাস সাইজ বলেছিলাম আগেই, এখানে আপনি ইমেজ সাইজটা দেখতে পারবেন। এখান থেকে অবশ্যই আপনি ক্যানভাসের সাইজ চেঞ্জ করবেন না, ইমেজ সাইজ চেক করতে পারেন, রেজুলেশন চেক করতে পারেন, ইঞ্চে পিক্সেলে ক্যানভাস সাইজ, এই যে এখানে ইউনিট দেওয়া আছে। যদি ক্যানভাস সাইজ ছোট বড় করতে চান এটা অবশ্য বলছি এগুলো আগে, যাই হোক এগুলা। তারপরে হচ্ছে ইমেজ রোটেশন রোটেট করতে পারেন, ট্রিম কি ট্রিম, এটা সম্ভবত ক্রপ ক্রপ করার জন্য আর কি। ঠিক আছে? যে ক্রপ ট্রিম সব একরকম কাজ করে। যাই হোক আমরা তো এখান থেকে যে কাজ করব না, আমরা ডিরেক্ট টুল থেকে যে কাজ করব। এখানে যেরকম এই যে ডুপ্লিকেট আছে, অ্যাপ্লাই ইমেজ ক্যালকুলেশন, ক্যালকুলেশন এগুলো লাগবে না, ডুপ্লিকেট তো আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করি, তাই না? এখানে আমি যদি ডুপ্লিকেটে ক্লিক করি, এই যে এখানে নাম দেখাচ্ছে, ওকে দিয়ে দিলে, সরি এটা ডুপ্লিকেট লেখা ছিল। আচ্ছা, এটাকে সম্ভবত সে রেশিও বাড়ায় দিছে। আচ্ছা যাই হোক ওগুলো আমাদের লাগবে না, কারণ আমরা নির্দিষ্ট একটা সাইজকে নিয়ে আমরা কাজ করব। এখানের অনেকগুলো অপশনই আছে আপনারা ইউজ করতে পারেন, বাট এগুলাতে এখান থেকে আমরা ইউজ করি না সচরাচর। ঠিক আছে? এই জন্য আমি নিজেও ইউজ টু না এগুলাতে। যাই হোক, আচ্ছা লেয়ারে গেলে, আমরা তো লেয়ারে কাজ করেছি, লেয়ারে হচ্ছে এই যে আপনার ডুপ্লিকেট লেয়ার শর্টকাট যেটা আমরা কন্ট্রোল জে ইউজ করি, এই যে দেখেন লেয়ারের শর্টকাট কি, শিফট কন্ট্রোল এন, তারপর লেয়ার ভিয়া কপি, যে কন্ট্রোল জে, কপি হয়ে আমরা যে আলাদা আরেকটা লেয়ার এসে নিয়ে যাই কপি করে এইগুলা। আচ্ছা, এখানে লেয়ার স্টাইল, এখানে লেয়ার স্টাইল যেগুলো আছে এখানে লেয়ারের যে অপশনগুলা সেই অপশনগুলো আমরা কিন্তু এই যে এখানেই পাচ্ছি। ঠিক আছে? এই যে এখানে লেয়ার স্টাইল গুলো আছে সব। আচ্ছা, টাইপ টাইপে আমরা যাচ্ছি। আচ্ছা, আপনাদের তো টেক্সট দেখানো হয়েছিল, টেক্সটের অপশন গুলো তো আপনার ইলাস্ট্রেটরে দেখে আসেন, আরেকবার জাস্ট একটু বলে দিই।
আপনি যে যখন কোনো টেক্সট লিখলেন, এখানে কিন্তু আপনার যে ক্যারেক্টার আছে, এখান থেকে আপনি ডিরেক্ট ক্যারেক্টার যে প্যালেটটা এখান থেকে ওপেন করতে পারেন। এই যে এখানে এখানে অপশন আছে, অথবা যদি না খুঁজে পান তাহলে উইন্ডো থেকে নিয়ে আসবেন। ক্যারেক্টার কোথায় আছে? এই যে এখানে ক্যারেক্টার আছে। যখন এখানে যাবেন, এখানে তো আপনি লেফট লেফট সিলেক্ট করে দিলে বাম পাশ থেকে লেখা হবে, মিডিলে হবে, রাইটে হবে। তারপর হচ্ছে এটাকে আপনি ধরেন মিডিলে এনে এটাকে যদি কার্ভ করতে চান, এটাকে দেখানো হয় নাই? এখানে আপনি যখন টেক্সটটাকে সিলেক্ট করবেন তখন এইখানে দেখেন উপরে কার্ভের মতো, মানে টি এর নিচে একটা কার্ভের মতো একটা আইকনের মতো দেয়া আছে। এখান থেকে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে আপাতত নান আছে, কোনো আম, কোনো স্টাইল এখানে সিলেক্ট করা নেই। তা আমি যদি এখান থেকে নান আর্ক দেই তাহলে দেখেন এটা আর্কের মতো হয়ে যাচ্ছে লেখাটা। এখান আপু, থেকে আপনি, হ্যাঁ, এগুলো ইলাস্ট্রেটরে ছিল, ওই ইলাস্ট্রেটরে আর এই ফটোশপে কি একই? ইলাস্ট্রেটর ফটোশপে একই বলতে, হ্যাঁ অনেক কিছুই একই, বাট কিছু কিছু ডিফারেন্স তো থাকেই। আর ক্যারেক্টারের যে অপশনগুলো ওগুলো সব একই, শুধু ইলাস্ট্রেটরে না, অন্যান্য সফটওয়্যারেও যাবেন ওই অপশনগুলো একই থাকে। ঠিক আছে? এই যে এখান থেকে আপনি বেন্ড কমাতে বাড়াতে পারেন, এখান থেকে হরাইজন্টালি, ডিস্টরশন, ভার্টিক্যাল। আপু, আচ্ছা, এটা এখান থেকে ওয়ার্ক টেক্সট মনে হয় ইলাস্ট্রেটরের মতোই, এগুলো মনে হয় লাগবে না আপু, এগুলো দেখানো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে এখানে আমি আর, এটা আমার কাজ শেষ করলাম আর কি। এই যে এখান থেকে ক্যারেক্টারে যে এখানে যে অপশনগুলো পাচ্ছেন, সেম অপশনগুলাই আপনাদের ইলাস্ট্রেটরে দেখে আসছেন। আচ্ছা, তারপরে আমি এটাকে ওকে দিয়ে দিলাম, শেষ। আপু, একটি প্রশ্ন ছিল ক্যারেক্টার হ্যাঁ, প্লেটে। বলেন বলেন। এটা ওপেন করেন না হলে বুঝাতে পারবো না। আচ্ছা এখানে আচ্ছা আচ্ছা, শার্প এর পরে হ্যাঁ। এর উপরে যে টেক্সটের পরে এর পরে যে শার্প নামে একটা অপশন আছে, এই আমাদের অ্যালাইনমেন্টের সাইটে, অ্যালাইনমেন্টের বাম দিকে উপরের কর্নারে দেখেন, উপরের কি? দিকে অপশন বারে আপনি ক্লিক করেন, এখানে দেখেন শার্প, ওই অ্যালাইনমেন্টের পরে শার্প নামে একটা অপশন আছে। অ্যালাইনমেন্টের পরে? এই যে বুঝি লেফট নাই। অ্যালাইনমেন্টের বাম দিকে, লেফট অ্যালাইনমেন্টের পরে বাম দিকে। হ্যাঁ হ্যাঁ, এটা। এই- জি, এই অপশনটা একটু যদি বুঝাতে, এগুলা সব ঠিক। জি জি। আচ্ছা, এইখানে আমার শার্প করলে তো নর্মালি এগুলো হচ্ছে শার্প এজ বোঝায় আর কি। ঠিক আছে? স্মুথ, স্ট্রং। এই অপশনে তো আমি নিজেই পরিচিত না ভাই, বাট এটা দেখে বোঝা যাচ্ছে যে কি বলে, এটার নাম কি? আচ্ছা, এখান থেকে আমি যদি এটাকে, আচ্ছা এটা দেখতে হবে, এটা স্পেসিফিক, এটা নাম দেখে যেটা বোঝা যাচ্ছে যে শার্প, ক্রিস, এটা মানে জুম করে বুঝতে হবে আর কি। স্মুথ এজ গুলা বোঝায় আর কি। নর্মালি এই যে আমরা যখন ইলাস্ট্রেটরে আমরা যখন এই যে কাজ করেছি না, এই যে দেখেন জুম করলে বোঝা যাচ্ছে। এই যে আমি ডাবল ক্লিক করে এখানে আমার নান স্মুথ দেওয়া থাকলে এই যে দেখেন স্মুথ হচ্ছে। বুঝতে পারছেন চেঞ্জটা? মানে পিক্সেল গুলা স্মুথ হচ্ছে আর কি। জুম করলে পিক্সেল জি গুলা বোঝা যায়। এই যে দেখেন আমি যদি শার্প দেই, একদম শার্প এজ দেখাচ্ছে। আমি যদি এই যে ক্রিজ দেই, এটাকে আরো দেখাবে। স্ট্রং দিলে স্মুথ আর হচ্ছে শার্প, এই দুটার তফাৎটা ইজিলি বোঝা যায়। এই যে স্মুথ দিলে এরকম হলো, স্মুথ দিলে মানে আমার এজ গুলা, যে পিক্সেল গুলা থাকবে, পিক্সেলের সাইড গুলা স্মুথ হবে নাকি শার্প হবে। আপু, ওই যে ফ্রন্টের সাইড দিয়ে ওগুলো কিভাবে আসলো, এই যে মাথা কতগুলো দেখা যাচ্ছে? কোনটা কোনটা?
এগুলা, ও এই বড় যে করলে এটা এরকম এটা হচ্ছে? এগুলা। না না, এই যে লেখাটা যখন বড় করলেন তখন হ্যাঁ, ফন্টের চারপাশ দিয়ে মানে মাথা দেখা যাচ্ছিল কিছু। এটা জি পিক্সেলের জি কথা জি, মেবি আপু। এটা তো আমি পিক্সেল। এই যে এটা তো আমি কন্ট্রোল ধরেছি এই জন্য আসছে। এই যে আমি আচ্ছা, কন্ট্রোল ধরছি আসছে, কন্ট্রোল ধরলাম আসছে, কন্ট্রোল ছেড়ে দিলাম চলে গেল। আমি কন্ট্রোল দিয়ে প্লাস মাইনাস করে জুম ইন জুম আউট করতেছি, তো এই জন্য কন্ট্রোল ধরলেই নর্মালি এই যে আপনার ট্রান্সফর্মের ইয়াটা আসে আর কি। এই যে আপনি এখান থেকে ওইটাকে ইচ্ছা করলে ছোট বড় করতে পারবেন। এই বক্সটার মানে হচ্ছে যে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন। এই এইটা হচ্ছে দেখেন, এই যে এখানে একটা অপশন আছে শো ট্রান্সফর্ম কন্ট্রোল। এটা যদি নর্মালি সিলেক্ট করা থাকে তাহলে এই বক্সটা অটোমেটিক আপনি লেয়ার ধরলে চলে আসবে। এই যে দেখেন আমি জাস্ট লেয়ারটাকে ধরছি, এই বক্সটা চলে আসছে। বাট আমি যদি এই টিক আচ্ছা চিহ্নটা তুলে দেই তাহলে কিন্তু এই বক্সটা আপনি আর পাবেন না। এই যে দেখেন এই বক্স নাই। এখন এটাকে ছোট বড় করবেন কিভাবে, রোটেট করবেন কিভাবে? আমি যদি কন্ট্রোল ধরি তারপরেও কিন্তু এই যে দেখেন আসতেছে না, জাস্ট আমাকে এজটা দেখাই দিচ্ছে। বাট আমি কিন্তু এই কোনায় ধরে এটাকে ছোট বড় করতে পারতেছি না। আপনাকে এটাকে এখন কন্ট্রোল টি যদি দেন তাহলে এই যে বক্সটা আসবে। ঠিক আছে? তো আপনাদের অনেকে আছে যে এই বক্সটা থাকলে প্রবলেম হয় কাজ করতে, মানে নিচের অবজেক্টটা ঠিকভাবে দেখা যায় না, বক্সটা প্রবলেম করে। তো অনেকে হচ্ছে এই বক্সটাকে অফ করে অনেক সময় কাজ করে, আবার যখন দরকার তখন এই যে এটাকে আমি অন করেও কাজ করতে পারি। তাহলে আমার আর কন্ট্রোল টি দেওয়ার দরকার নাই, আমি এখান থেকেই চাইলে রোটেট করতে পারবো, ছোট বড় করতে পারবো। আচ্ছা, তারপরে গেল কি, আচ্ছা অ্যালাইনমেন্টের অপশন তো আপনাদের দেখিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে ফিল্টার, ফিল্টার আছে, আমি অন্যান্য সবগুলো অপশন আগে ডিলিট করে দিই, তারপরে যাব ফিল্টার। কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিলাম। এটা ছিল আসসালামু আমার আলাইকুম মেইন ছবিটা। আপু। হ্যাঁ, ইলাস্ট্রেটরের মতো কি ফটোশপ ফন্টটা কি আউটলাইন করা যায় না? বলতে মনে করেন ইলাস্ট্রেটর ফন্ট, ফন্টটা আচ্ছা ফন্ট আউটলাইন করে। যদি আউটলাইন বলতে হচ্ছে হ্যাঁ করা যায়, করা যায় বলতে কিরকম, আপনি যখন ইলাস্ট্রেটরে একটা ফন্টকে আউটলাইন করে ফেলেন তখন কিন্তু ওটাকে আর আপনি এডিট করতে পারতেছেন না, তাই না? তো জি সেম ভাবে জি আপনি যখন এটাকে আপনি আউটলাইন করবেন মানে হচ্ছে এটাকে রাস্টারাইজ করতে হয়। ফটোশপ হচ্ছে রাস্টার মানে রাস্টার বেসড সফটওয়্যার, আর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর। তো আপনি এটাকে রাইট ক্লিক করবেন, এখানে আছে রাস্টারাইজ টাইপ। এই যে দেখেন রাস্টার হয়ে গেছে, এখন আর এটাকে আপনি আর চেঞ্জ করতে পারবেন না। এটা কিন্তু এখন লেয়ার হয়ে গেছে, এটাকে আপনি আর চেঞ্জ করতে পারবেন না। এর আগে দেখিয়েছিলাম যখন এই যে আপনি একটা শেপ নিলেন, শেপটাকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারতেছেন, বাট শেপটাকে আপনি যখন রাইট ক্লিক করে রাস্টারাইজ করে ফেলবেন তখন কিন্তু এই শেপ কিন্তু এটা লেয়ার হয়ে গেল। মানে ইলাস্ট্রেটরে যেটা আপনি এক্সপান্ড বলেন সেইটাই হচ্ছে এখানে আপনার এইরকম রাস্টারাইজ করে ফেলতে হবে আর কি। রাস্টারাইজ করে ফেললে এটা হচ্ছে আপনি আর ই করতে পারবেন না, থ্যাংক ইউ। একটা নর্মাল একটা লেয়ার হয়ে গেল আর কি। আচ্ছা, তারপরে আমরা ফিল্টারে যাই। ফিল্টারে ইলাস্ট্রেটরে কিছু কিছু আছে ফটোশপের অপশনগুলা, কিন্তু এই ফিল্টার অপশনগুলা মেইনলি হচ্ছে ফটোশপের জন্য। ঠিক আছে? কারণ ইমেজের যত রকম কাজ আছে সব হচ্ছে ফটোশপে হয়। তো ফিল্টারের কিছু এরকম ফিল্টার গ্যালারির কিছু কিছু ফিল্টার আবার ইলাস্ট্রেটরও আছে এখন। তো দেখেন ফিল্টারে এখানে অনেক রকম ফিল্টার আছে, আহ, যেমন এই যে ডিস্টর্টে বিভিন্ন রকম ফিল্টার আছে, নয়েজে আছে, পিক্সেলেটে আছে। তো এই যে কালার হাফটন দিয়ে ওই যে ভাই ই করলো, তো এরকম কিছু কিছু অপশন ইলাস্ট্রেটরেও কিন্তু আছে। আর আমি যদি ফিল্টার গ্যালারিতে যাই প্রথমে, দেখেন এই যে আমার এখানে ফিল্টার গ্যালারিতে এই যে দেখেন আমার টেক্সচারের কিছু অপশন আসলো, এরকম কিছু অপশন আসলো। আপনারা কিন্তু এখান থেকেও চাইলে একটা ছবিকে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড, মনে করেন কোন একটা কাজ করতেছেন যেটার পিছনে একটা টেক্সচার একটা ব্যাকগ্রাউন্ড দরকার, তখন এরকম যে কোনো একটা ছবি থেকে কিন্তু আপনারা এরকম ব্যাকগ্রাউন্ড বানায় নিতে পারেন। এখানে হচ্ছে দেখেন প্রথমে আমি যদি এই যে আর্টিস্টিকে যাই, এখানে বিভিন্ন রকম অপশন আছে যেমন কালার্ড পেন্সিল,
কাট আউট, এই যে প্রিজমার মতো অপশন চলে আসছে এখানেও। এই যে কাট আউট দিয়ে এখানে কিন্তু আবার প্রত্যেকটা অপশনেরই কিন্তু আবার এখানে আপনার অ্যামাউন্ট কমানো বাড়ানোর অপশন আছে। এখানে আমি যখন কাট আউটে গেলাম, দেখেন নাম্বার অফ লেভেল, এটাকে আমি যদি কমাই তাহলে কি আসতেছে, আমার কালার আরো কমে যাচ্ছে। আমি যদি বাড়িয়ে দেই কালার কিন্তু আরো বাড়তেছে। এখানে এজ সিম্পলিসিটি, সিম্পলিসিটি যদি বাড়াই দিই তাহলে এজ গুলা আরো হয়ে যায়, পয়েন্ট কমায় ফেলে, তখন আর কিছু বোঝাই যায় না। আমি এজ সিম্পলিসিটিটা কমিয়ে রাখলাম। ফিডিলিটি, দেখেন এখানের অপশনগুলো চেঞ্জ করে করে দেখবেন। এখানে যে অপশনগুলো আছে, যেমন এখান থেকেও আপনি সেম অপশনগুলো পাবেন। এই যে দেখেন ডার্ক ব্রাশ, এই যে ডার্ক ব্রাশ, তারপরে এই যে আপনার ডিফিউজ, ডিফিউজ গ্লো আছে নিচে কোথাও। যাই হোক, এখানের যে অপশনগুলো, অনেকগুলো অপশন আবার এই যে এখান থেকে আপনি ডিরেক্ট সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে হচ্ছে এ বি সি ডি করে সিরিয়াল করে করা, এই জন্য উল্টাপাল্টা হয়ে গেছে। এখানে যেরকম কাট আউট আছে, আবার এখানে এই ব্রাশ ডিস্টর্টের এখানে গেলেও আবার এ দিয়ে অনেক অপশন আসছে। তো এখানে থেকে অ্যাপ্লাই করলে একদম ডিরেক্ট এ বি সি ডি সিরিয়াল করে দেওয়া, এই জন্য এখানে। আচ্ছা, এখানে হচ্ছে আলাদা করে ক্যাটাগরি আলাদা করে দিছে, যে আর্টিস্টিক টাইপ এফেক্ট গুলা কিরকম হয়। আর্টিস্টিক আর্টিস্টিক এফেক্ট গুলা এই ধরনের, যে ড্রাই ব্রাশ, তারপর হচ্ছে ফিল্ম গ্রেন, নিয়ন গ্লো, পেইন্ট। এই যে পেইন্ট, এটাকে আমি যদি ব্রাশ সাইজ বাড়িয়ে দিই, দেখেন শার্প করে দিলাম, এটাও কিন্তু একটা পেইন্টিং হয়ে গেছে। তো এখানে বিভিন্ন রকম অপশন আছে, এগুলো আপনাদের দেখতে হবে। এইখানে ব্রাশ স্ট্রোকের মধ্যে কি কি আছে, আপনারা যখন কাজ করতে যাবেন, যখন একটা ইমেজ ম্যানিপুলেশনের কাজ করতে যাবেন, যে বিভিন্ন জায়গা থেকে ছবি কেটে কেটে এনে একটা কাজ, মানে একটা ফাইনাল একটা ছবি বানাবেন, তখন আপনার বিভিন্ন রকম এফেক্ট দরকার হতে পারে। এখান থেকে আমি যদি ধরেন এটাকে নিয়ে আমি এটাকে ওকে করলাম, সরি, এটাকে আমি একটা কপি করে রেখে নিই আগে। ফিল্টার গ্যালারিতে গেলাম, এটা ওকে দিলাম, আবার ফিল্টার গ্যালারিতে গেলাম, কি অ্যাপ্লাই করলে যে কি হবে, এটা আপনারা অ্যাপ্লাই করতে করতে দেখবেন যে অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার হয়ে গেছে। ফটোশপে যে আপনি যে ব্লেন্ডিং অপশন গুলা দিয়ে কত কিছু করতে পারবেন দেখেন। আচ্ছা, আমি এই অপশনটাকে এখন, আমি এরকম একটা টেক্সচার আনলাম, ঠিক আছে, এখন এটাকে আমি যদি ব্লেন্ড করি, দেখি কোনো রেজাল্ট আসে কিনা। দেখেন, মনে হচ্ছে যে আমার পুরাটা ছবি একটা টেক্সচার। ঠিক আছে, এটাও একটা এফেক্ট হয়ে গেল। এখন এখানে যদি পাবো। আপনি, হ্যাঁ বলেন। আচ্ছা, তো 10 মিনিট আছে। এখন হচ্ছে গিয়ে যে আমাদের তো ইলাস্ট্রেটর ফটোশপ দুইটাই আপডেট হয়ে গেছে, 2019 হয়ে গেছে। এখন এটা কি করা যায়? 19 আপগ্রেড করলে আপডেট করবেন, এখন ওটার ক্র্যাক পাওয়া না গেলে তো কিছু করার নাই। নতুন অবস্থায় আসলে তো প্রথমে ক্র্যাক পাওয়াটা কঠিন, যখন আসবে তখন করবেন। আপনাদের তো আপডেট হ্যাঁ, এখন আপডেট থাকতে হবে। এখন আপডেট প্রথম অবস্থায়, এখন 19 যে যদি নতুন এসে থাকে, প্রথম অবস্থায় ক্র্যাক পাওয়া নাই যেতে পারে। ঠিক আছে, তো সেটা
এখন আপনারা যারা আপগ্রেড করে ফেলছেন, আমি হুম। দেখবো না 19 এর আপগ্রেড ক্র্যাক আমি পাই কিনা। যদি আমি পাই তাহলে আমি 19 এর, হ্যাঁ 19 এরটা এখন আর না হলেও চলবে। এখন আমরা 18-এ আবার ব্যাক করবো কিভাবে? 18-এ তো যেতে পারছি না। 18 এ ব্যাক করতে গেলে এখন যদি 19 ক্র্যাক আপনার টাইম শেষ হয়ে যায়, তখন আপনাকে আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে। আনইনস্টল করে হ্যাঁ, তো ইনস্টল করতেছি আইক্লাউড মানে হ্যাঁ, অ্যাক্টিভ ক্লাউড থেকে। দেখা হ্যাঁ। যাচ্ছে যে যখনই ইনস্টল করি ও 19টা ইনস্টল করে ফেলে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ফাইল দেই, ওইটা ওটাতে করতে পারবেন কি না। উম, ওটা যে কোথায় আছে খুঁজতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে, ক্রিয়েটিভ ক্লাউড থেকে আপু, না ক্রিয়েটিভ ক্লাউড ক্রিয়েটিভ থেকে বলতে ক্লাউডটা কি আপনি ডিসেবল? না, আপনার ওটা হচ্ছে, ওটা করলে এখন আর লাভ নাই, 19 তো করেই ফেলছে। উম, হুম। আচ্ছা, আপনাদের তো ট্রায়াল ভার্সন শেষ হতে তো সময় আছে আরো 1 মাস, তাই না? নাকি না, কয়েকদিন, 7 7 দিন, দিন সময়। 6 সাত দিন, দিন 6 দিন। 7 দিন। হ্যাঁ, আমার আর 2 আচ্ছা, দিন আছে। 7 দিন যদি হয়, আচ্ছা আমি দেখি নেক্সট ক্লাসে, আমি দেখি ক্র্যাকটা পাই কিনা। যদি পাই তাহলে আমি আপনাদেরকে দিয়ে দিব, আর যদি না পাই তাহলে ওটার কিভাবে সলিউশন করা যায় ওটা আমি পরে দেখতেছি। ঠিক আছে। মনে হয় পুরাতনটা ইউজ মানে করতে হবে। ব্যাকে যাব কিভাবে? হ্যাঁ, ক্রিয়েটিভ ক্লাউড ব্যাকে যাব আনইনস্টল কিভাবে করতে হবে। সেটা দেখতে হবে। আচ্ছা, যেটাই হোক সলিউশন তো একটা হবেই, অবশ্যই। সেটা নিয়ে টেনশন করার কিছু নাই। 7 দিন হওয়ার আগে আমি নেক্সট ক্লাসে আমি দেখি এটার কি সমাধান দেওয়া যায়। ঠিক আছে। এই দেখেন ঠিক আমার আছে আপু। ছবির মধ্যে দেখছেন টেক্সচার চলে আসছে। তো এরকম এখানে ফিল্টারে যে আপনার ফিল্টার গ্যালারি আছে, তারপর ক্যামেরা র ফিল্টার, এগুলো হচ্ছে আপনি যখন ওই যে যারা নর্মালি মানে ফটোগ্রাফির কাজ যারা করে, নর্মালি একটা ছবি মানে প্রথম র ফাইলটা ওপেন করলে এই যে এরকম ক্যামেরা র ফিল্টার, এখানে যে অপশনগুলো আসে এই অপশনগুলাই মূলত আসে। এখান থেকে টেম্পারেচার, টিন্ট, এক্সপোজার, যে যার মতো করে, মানে যে যার মতো করে বলতে যে এক একজনের মানে এডিট করার সিস্টেম এক এক রকম থাকে। ঠিক আছে। অনেকে কালার টোন ইউজ করে একরকম। তো ওই অনুযায়ী আপনার যদি লাইট কম বেশি বাড়ানো কমানো লাগে, যেটাই করা লাগে, এই যে এখান থেকে এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট সব অপশন গুলাই এখানে আছে। ঠিক আছে। এটা হচ্ছে ক্যামেরা র ফাইলগুলো ওপেন করলে এই অপশন গুলাই আসে, বাট আপনি যখন নিয়ে এটাকে সেভ করে ফেলবেন নর্মাল একটা জেপিজি ছবিতে, তখন কিন্তু ওই র ফিল্টারটা আর আসে না। তখন এখান থেকে এই যে ফিল্টার থেকে র ফিল্টারটা নিয়ে আসতে পারেন। লেন্স কালার কারেকশনে কি, লেন্স কালার কারেকশনে হচ্ছে, এই ছবিতে বোঝা যাচ্ছে না, এটাতে যাই। আহ, আচ্ছা, এটাও তো হচ্ছে আপনার ইসের জন্য, ফটোগ্রাফি আপনার র ছবি থাকলে কি করা যায়। আচ্ছা, লিকুইফায়ার অপশন দেখানো হয়েছিল, ভ্যানিশিং পয়েন্টটা আমি দেখাবো নেক্সট ক্লাসে, ভ্যানিশিং পয়েন্টটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, কারণ এটা দেখাইতে সময় লাগবে। এখানে থ্রিডি নাই, ব্লার, আচ্ছা এখানে আপনার থ্রিডিতে না গেলে এই অপশন এগুলা কাজ করবে না। ব্লার, ব্লারে গেলে হচ্ছে, ব্লারের অপশন গুলো তো দেখছেন, এখানে দেখেন ব্লারের অনেকগুলো অপশন আছে, এক একটা এক এক ভাবে কাজ করে। যেমন এই যে এখানে আছে যেটা গাউসিয়ান ব্লার, যেটা এটা হচ্ছে এফেক্টটাকে চারপাশ থেকে ছড়াই দিবে। তো এখানে বক্স ব্লার একভাবে কাজ করে, লেন্স ব্লার আরেকভাবে কাজ করে, মোশন ব্লার, মোশন মানে মোশন যেরকম থাকে, ঠিক আছে, এরকম কাজ করে। তো আমি একটা একটা করে, এভারেজ হলে তো এভারেজ এগুলা সব বন্ধ করে দিই, তাহলে আমি ডিফারেন্সটা বুঝতে পারবো। এটা হচ্ছে ফটোশপ তার ডিফল্ট ভাবে আর কি এভারেজ একটা ব্লার করে দেয়, তারপরে ব্লার নরমালি ব্লার করলেও সে একটা রেঞ্জে ব্লার করে দিবে। ঠিক আছে, ব্লার কিন্তু হয়েছে বাট আমি বুঝতে পারতেছি না। বাট আমি যখন, আমি যদি চাই যে আমি আমার মতো করে অ্যামাউন্ট দিয়ে ব্লার কম দিব বেশি দিব, এই দেখেন আমি যখন কন্ট্রোল জেড দিচ্ছি আমার ডিফারেন্সটা আমি বুঝতেছি, আপনারা বুঝতেছেন কিনা জানি না। কিন্তু আমার যদি এরকম হয় যে আমার ব্লার আরো বেশি দরকার, এই যে ব্লার মোড যদি দেই, তাহলে কিন্তু এটাও কিন্তু ডিফল্ট ভাবে সে ব্লার মোড দিয়ে দিবে, মানে এই ব্লারের চেয়ে বেশি ব্লার করবে এটা। এই যে
কন্ট্রোল জেড দিলাম, দেখেন ব্যাক করলো, আবার কন্ট্রোল জেড দিলাম, ব্লার আসলো। আচ্ছা, কিন্তু আমি চাচ্ছি যে আমি আমার মতো করে ব্লার দিব, আমি আরো বেশি ব্লার চাই, তখন কিন্তু এই যে এই অপশনটা আপনার ইউজ করতে হবে। এই যে এখান থেকে দেখেন আপনি আপনার মতো করে এই যে ব্লার কমাতে পারতেছেন, বাড়াতে পারতেছেন, আপনি আপনার ইচ্ছা মতো ব্লার দিতে পারবেন ছবিতে। এখানে দেখেন বক্স ব্লারে গেলে বক্স ব্লারটা কিভাবে কাজ করতেছে, এই যে দেখেন ব্লার বেশি হইলে বোঝা যাচ্ছে, এই যে দেখেন বক্সের মতো করে, এই যে এটা এদিকে চলে যাচ্ছে এরকম, মানে বক্স হয়ে হচ্ছে আর কি বক্স ব্লারটা। এক একটা ব্লার এক এক ভাবে কাজ করে। দেখেন লেন্স ব্লার দিলে কেমন আসে, এখানে অনেকগুলো অপশন আছে, চেঞ্জ করে করে দেখতে হবে আপনাদের চেঞ্জেস গুলা যে কি কি, প্রত্যেকটা এখানে একটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখবেন মোশন ব্লারটা কিভাবে কাজ করতেছে। এখানে মোশনের কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন, যদি এইভাবে হরাইজন্টালি থাকে তাহলে এইভাবে কাজ করবে মোশনটা। এই যে দেখেন, মানে কোনো যদি মনে করেন যে কোনো গাড়ি জোরে যাচ্ছে, এটা যদি আপনি বোঝাতে চান তাহলে গাড়ির পেছনে পেছনে মানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক সময় এই যে এরকম থাকে, মোশন এরকম হয়ে থাকে, তাই না? স্পিডে যদি কোনো কিছু গাড়ি বা যে কোনো কিছু স্পিডে যাচ্ছে বোঝালে কিন্তু এই যে এরকম মোশন থাকে। তো এখান থেকে আপনি এই যে মোশনের এইটাকে অ্যাঙ্গেল আপনি চেঞ্জ করতে পারবেন, কোন অ্যাঙ্গেলে মোশন হয়ে এটাকে ব্লার করবে ছবিটাকে। তো এখানে সবগুলা ইন্ডিভিজুয়াল অপশনগুলা দেখতে হবে। এখানে যেরকম সারফেস ব্লার আছে, শেপ ব্লার আছে, রেডিয়াল ব্লার আছে, তারপর হচ্ছে ব্লার গ্যালারি, এখানেও এক একটা এক এক ভাবে কাজ করবে। এই যে দেখেন আমি এখান থেকে রেডিয়াসটা বাড়াইতে পারি, আবার এখান থেকে কিরকম হবে ব্লাডটা আমি এখান থেকে এটাকে মুভ করে দেখাই দিতে পারি যে আমার কোন জায়গাটা ক্লিয়ার থাকবে কোথায়। আর এইটা থেকে যখনই এই যে এই পয়েন্টের বাইরে যেতে থাকবে তখন থেকে ব্লার হওয়া শুরু করবে, এর ভিতরে সে ক্লিয়ার রাখবে। এই পয়েন্ট আমার যেখানে থাকবে ওখানে একদম ক্লিয়ার থাকবে মাঝখানে। ওকে করতে হবে, আমি ক্যান্সেল দিয়ে দিলাম, অ্যাপ্লাই করব না। যে এখানে এখানে আরো অপশন আছে যে ডিস্টর্ট আপনারা করেছেন, এখানে আছে জিগজ্যাগ, তারপর হচ্ছে রিপল। এই কাজগুলা কিরকম যে আপনি ধরেন আপনার মানে কোনো একটা নদীতে বা পুকুরে বা পানিতে কোনো একটা কিছু পড়লো, তখন একটা জিগজ্যাগ একটা এফেক্ট হয় না, কোনো ধরেন পানিতে যদি কোনো একটা কিছু ড্রপ করেন তখন কি হয়, একটা রিপল হয় না হ্যালো পানিতে, ওই আপু, আর 1 মিনিট এফেক্টের। আছে, আপনি কি আর ব্যাক হ্যাঁ করবেন? ক্লাসটা শেষ করে দিবেন। হ্যাঁ হ্যাঁ। আর তো 1 মিনিট আছে আমাদের ক্লাসের। ও 1 মিনিট আপনি কি আছে। ক্লাসটা আবার আচ্ছা নিবেন ঠিক না আছে, ব্যাক আজকে অফ করে আপনাদের দিবেন? ক্লাস হচ্ছে এই পর্যন্তই। আমরা ফিল্টারের এই সবগুলো অপশন আপনারা দেখবেন ইন্ডিভিজুয়ালি। আর কাজ হচ্ছে আপনাদের এই কালার কারেকশন, আমি অ্যাসাইনমেন্ট গুলো আপনাদের ক্লাসের ফাইলের সাথে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? লিখে দিব কালার কারেকশন। আর আগের যে কাজগুলা যারা করতে পারেন নাই সবাই করবেন। এখন আপনারা যদি কাজ না করেন আপনারা হচ্ছে হার্মফুল হচ্ছেন, আর আপনারা যদি কাজ না করেন আমারও কোনো ইন্টারেস্ট হবে না আপনাদেরকে নিয়ে আরো কাজ আপু, একটা করার, প্রশ্ন আরো ক্লাস। ছিল, আমাদের টোটাল কয়টা ক্লাস হবে? ফটোশপের কয়টা ক্লাস হবে? হুম হুম। ফটোশপের কয়টি ক্লাস হবে? বুঝি না। ফটোশপের কয়টি ক্লাস হবে? টোটাল কয়টি ক্লাস ফটোশপের হবে? আচ্ছা, ফটোশপের টোটাল ক্লাস এখন কয়টা ক্লাস হয়েছে? নরমালি 10 থেকে 12টা